আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি আমার সাথে দেখতে থাকুন। আমি আজকে চিকেন ফ্রাই করব। এই জন্য আমি চিকেন নিয়েছি 3 কেজি। এখানে লেবু লবণ দিয়ে ভালোভাবে মাংসগুলো কচলায়া পরিষ্কার করে নিব। এটা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চিপে তুলে নিব। এভাবে রান্না করলে মাংসর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা লাগবে না। আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো জিরা বাটা, 3 চামচ গুঁড়া মরিচ, গরম মশলা গুঁড়ো, লবণ, সয়া সস 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, টমেটো সস 4 চামচ, চিনি 2 চামচ, রান্নার তেল 2 চামচ, ভালোভাবে 3-4 মিনিট মাখায় নিব। এভাবে সুন্দর করে মাখাবেন। মাখায় রেস্টের জন্য আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি চিকেনটা কোট করে নেব। এর জন্য ময়দাটা নিয়েছি পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চামচ, গুঁড়ো মরিচ নিয়েছি 2 চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো, গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার মাংসগুলো ভালোভাবে আটার ভেতর চাপায় মাংসের ভেতর আটাগুলো মিশিয়ে দিব। আবার মাংসটা ঝেড়ে নিব, আবার মিশাবো। চেপে মিশিয়ে আস্তে করে তেলের ভেতর ছেড়ে দিব। তাহলে সুন্দর একটা শেপ আসবে। দেখুন কিভাবে আমি দিচ্ছি, এভাবে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে চিকেনটা ভালোভাবে ফ্রাই হবে। এক পিঠে ভালোভাবে হলে আর এক পিঠে উল্টায় দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে থাকতে হয়। হাই হিটে রাখা যাবে না, তাহলে মাংসটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, তখন মাংসটা গন্ধ লাগবে। এই জন্য মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এভাবে আমি কিছুক্ষণ মাংসটা ভেজে নেব, নিয়ে তুলে রাখব। দেখুন মাংসটা কত সুন্দর হয়েছে। আমি টমেটো সস দিয়ে এখানে পরিবেশন করছি, কত সুন্দর লাগছে। ভিডিওটি আমার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।